তোকে বারবার করে বলি ওই রাস্তা দিয়ে দোকানে যাসনি, দোকানে যাসনি। আমার কথা তো শুনবি নি। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম বল? আপনি এত চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি, সামান্য একটু চোট লেগেছে। কোথায় সামান্য চোট লেগেছে? কতখানি মাথা ফেটে গেছে। হে মা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। চুপ কর তুই। দরকার হয় আমি তোকে লোকের বাড়ি কাজ করে খাওয়াবো, তাও তোকে আর ওই দোকানে কাজ করতে দেব না। এখানে যে ওষুধগুলো দিলাম সেগুলো টাইম মতো খাইয়ে দেবেন। আজ রাতে একটা খাইয়ে দেবেন, বাকিগুলো কালকে। ক টাকা হলো ডাক্তার বাবু? 300 টাকা। চ বাবু, বাড়ি চ। ওগো শুনছো, সাথী এখনো বাড়ি আসেনি। কি এখনো বাড়ি আসেনি? না, সে বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। সেই বিকাল থেকে সাথী বাড়িতে নাই, আর তুমি আমাকে এখন জানাইছো? আমি ভাবছিলাম হয়তো ওর বান্ধবের বাড়িতে আছে, সেই জন্যে। চুপ করো তুমি। মেয়েটা কোথায় গেল, কি করলো, কোনো খোঁজ রাখবে না? 7 দিন শুধু ঘরে বসে থাকা। তোদেরকে কিসের জন্য রেখেছি আমি? খাওয়ার লেগে, শরীর চর্চা করার লাগি? একটাও কাজ না তোরা। এ আজিজ যা, যেখান থেকে পারবি যা করি পারবি, যত লোক লাগেলি যা, সাথীকে এক্ষুনি বাড়ি লিয়ে আয়। ঠিক আছে আব্বা। মায়া, হে মায়া, বাইরে আয়, বাইরে আয় বলছি। কি হয়েছে বাপ? এত রাতে কিছু বলছো নাকি? মায়া কই? ও ঘরে শুয়ে আছে, কিছু বলবা? এক্ষুনি ওকে ডাকুন। কেন বাপ, কি হয়েছে? আমাকে বলো। আপনি ওসব কিছু বুঝতে পারবেন না, মায়া সব কিছু জানে। মায়াকে ডাকুন। মায়া, একটু বাইরে আয় তো মা। সাথী কোথায় আছে? ভাই, আমি জানিনি। তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস। আমার রাগ হওয়ার আগে যদি তুই না বলিস, তাহলে তো বুঝতেই পারছি আমি কি করতে পারি। ও কোথায় গেছে আমি সত্যি জানিনি। সাথী কিছুদিন আগে বলছিল রোহন বলে ওর একটা ছেলেকে খুব ভালো লাগে। আমি এতটুকুই জানি। কোন রোহন? ওই যে মঞ্চাচার স্টেশনের দোকান আছে, ওইখানে রোহন কাজ করে। সাথী ওকে খুব পছন্দ করে। ওর বাড়ি কোথায়? আমাদের গ্রামে যে বড় পুষ্করিণীটা আছে, ওর ডান পাশে ওদের বাড়ি। চ